এই শীত লাগে না, ঠান্ডা লাগে না? এই ঠান্ডার ভিতরে আমাদের ঘরে ফ্যান চলতেছে, কারণ এই যে ওনার অনেক গরম লাগে, শীতের ভিতরে অনেক গরম লাগে। সকালবেলা এই যে পোলাও নিয়ে বসছি, পোলাও খাইতেছি। আজকের আবহাওয়াটা অনেক ঠান্ডা, রোদ না। টাটা জায়ান, টাটা টাটা। হ্যাঁ জায়ান, টাটা। এই দিক দিয়ে আজকে রান্না বান্না হয়েছে। এখানে গরুর মাংস বসাই দিছে। প্রথমে বট রান্না করা হয়েছে, মানে গরুর যেটা বট, হ্যাঁ গরুর বট রান্না করা হয়েছে আলু দিয়ে। তারপর বাবা আবার গরুর মাংস নিয়ে আসছে। আর এখানে গরুর মাংস কেটে দিয়ে রান্না বসায় দেওয়া হয়েছে। আর এদিকে ভাত বসা দিছে। জায়ান ওর নানুর বাড়ি গেছে, আমার ছোট বোন এসবকে নিয়ে গেছে। এক চুলায় তরকারি, আরেক চুলায় ভাত। আর এখানে কালকের ডাল রয়েছে। আর আমাদের ঘরটা গোছানো শেষ। তো আজকে সন্ধ্যার পর গেছিলাম মার্কেটে। তো মার্কেটে যাওয়ার পর মার্কেট থেকে কী কী আনছি চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি যে কী কী কেনাকাটা করছি আজকে মার্কেটে যেয়ে। প্রথমত 3টা ড্রেস কিনছি, মানে 3টা বলতে এখানে 2টা ড্রেস কিনছি, মানে ড্রেস এখানে আছে 3টা কিন্তু কিনছি আমি 2টা। ফার্স্টে এই ড্রেসটা দেখাই। এই যে এই ড্রেসটা কিনছি, এটা হচ্ছে 2 পিস, এটা হচ্ছে জামা আর এটা হচ্ছে ওড়না, প্যান্টের কাপড় নাই, এগুলো 2 পিস। এই ড্রেসটা ভালোই, সবসময় বাসায় পরার জন্য এই ড্রেসগুলো ভালো। তো পুরোটা খুলে আর দেখাইলাম না। এটা হচ্ছে ফার্স্ট, আর এটা হইতেছে ওড়না। যে ওড়নাটাও সুন্দর। যে ওড়নাটা তারপর এখানে এটা হচ্ছে সেকেন্ড ড্রেস, এটা ব্ল্যাকের মধ্যে নিছি। ইদানিং আমার ব্ল্যাক জামা, আমার মানে ব্ল্যাক কালারগুলো আমার খুব ভালো লাগতেছে, তা এটা আমার ভালো লাগছে, এটা আমি নিছি। এটা একটু বাটিক বাটিক ভাইব আসে এই ড্রেসটাতে, তো এটাও নিছি, এটাও সুন্দর। এই ড্রেসগুলো কিন্তু কাপড়ের কোয়ালিটিগুলো কিন্তু ভালো এই 3 পিসের, মানে বাসায় সবসময় পরার জন্য এই ড্রেসগুলো পারফেক্ট। কাপড়ের কোয়ালিটি অনেক সফট। তো এই 2টা, আর তারপর এই 2টাই কিন্তু 2 পিস, মানে জামা আর ওড়না।
হ্যাঁ, প্যান্টের কাপড় নাই। তারপর এই দিক দিয়ে এই ড্রেসটা দিয়েছিল আমার মা। এই ড্রেসটাও খুবই সুন্দর, বাসায় পরার জন্য ড্রেসগুলো পারফেক্ট। তো এই জামাটা আমার আম্মু আমাকে আরো অনেক আগেই দিছে, বাট আমার এই জামাটা নিয়ে আসা হয় না। এটা আমি আলমারিতেই ফালায় রাখছি, বাট আমার মনে ছিল না। তারপর গত মাসে আমি আমার মার বাসায় যাওয়ার পর মা বলতেছে, কি রে তোর না একটা জামা আছে, তুই এটা বানাসো না নেসো না, তুই কি এটা পরবি না? পরে আমার মনে পড়ছে, পরে বললাম আল্লাহ আমার এই জামার কথা তো মনেই নাই। তারপর এই জামাটা আমি নিয়ে আসি। তো এইটা হইতেছে এই জামাটার উন্নাটাও খুব সুন্দর, উন্নার কাপড়টা অনেক পাতলা, পরে আরাম আছে। আর এইটা হইতেছে এই জামাটার প্যান্টের কাপড়। তো তারপর এখানে আমি দেখাইতেছিলাম যে আমি কিন্তু চাইলে এই জামাটার সাথে এই প্যান্টের কাপড় দিয়েও পরতে পারবো। তো তারপর এইদিকে আমি একটা তৈলি কিনছি, কারণ আমার তৈলি নাই। প্রথমে চাইছিলাম একটা গামছা কিনবো, বাট গামছা বেশি দিন টিকসই হয় না। তো যার কারণে এই তৈলিটা নেওয়া, এই তৈলিটাও বেশ ভালো। তো তারপর এখন বাহিরে গেছে, আর জায়ান কিছু কিনবে না তা তো হয় না। তো তারপর ওখানে সাইকেলটা কিনছে, ওর এই সাইকেলটা কিনে দিছি। আর আমার সাথে বাহিরে যাওয়ার আগে ওর দাদুর সাথে বাহিরে গেছিল, তখন ওর দাদা ওই গাড়িটাকে কিনে দেয়। গাড়িটা কিন্তু সুন্দর আছে না, অনেক কিউট গাড়িটা। তারপরে এখানে আমি আমার নিজের জন্য কিছু কসমেটিক্স বা বলতে পারেন প্রয়োজনীয় কিছু জিনিস কিনছি। আমার অনেক কিছুই শেষ হয়ে গেছিল, তো এগুলো আনা দরকার ছিল, তো এর জন্য নিয়ে আসছি। তো প্রথমে এদিক দিয়ে একটা ব্যান্ড ছিল, মাথার হেয়ার ব্যান্ড। এই ব্যান্ডটা কিন্তু খুবই সুন্দর, অনেক কিউট। ব্যান্ডটা প্রথম দেখে আমার ভালো লেগে যায়, তো আমি নিই। তারপর বাসায় আসার পর আমি ভাবতেছিলাম যে আমি আরেকটা নিলাম না কেন, কারণ এইরকম আরেকটা ছিল, ওইটা আরো সুন্দর। পরে ভাবলাম যে থাক, পরে যাই আবার নিয়ে আসবো। আর এই নিয়ে আসছিলাম নাকের আশেপাশে যে ব্ল্যাক হেয়ারস হোয়াইট হেয়ারস হয় সেগুলো রিমুভ করার জন্য একটা ব্ল্যাক মাস্ক। এইটা আমার অনেক দিনের প্রয়োজন ছিল, অনেক দিন ধরেই ভাবতেছিলাম যে কিনবো বাট আর কেনা হয়ে ওঠে নাই। তো এইটা আমি কখনো ইউজ করি নাই, এই ফার্স্ট টাইম আমি নিছি। বাট এটার অনেক অনেস্ট রিভিউ দেখছি আমি ফেসবুকে, তো তার জন্যই নাও। এখন দেখি এটা ব্যবহার করে যে কিরকম হয়। এটা বায়ো অ্যাকোয়ার একটা ব্ল্যাক মাস্ক, যেটা নাকের আশেপাশের ময়লা দূর করে। তো তারপর নিয়ে আসছিলাম একটা চন্দন ফেস প্যাক। এই ফেস প্যাকটা অনেক ভালো, 2K গোল্ডের একটা ফেস প্যাক। প্রথমে ভেবেছিলাম যে থানাকা ফেস প্যাকটা নেবো, পরে ভাবলাম যে না, থানাকা তো ইউজ করা হয়েছে অনেকবার, বাট এইটা এখনো ইউজ করে দেখি নাই, তো সেই জন্য এটা নিয়ে আসছি। তো তারপর নিয়ে আসছিলাম একটা ফেস ওয়াশ, কারণ আমার ফেস ওয়াশ শেষ হয়ে গেছিলো অনেক আগেই। তো একটা ছিল, ওইটারে কোনো রকম চিপড়ায় দিছি, একদম শেষ করে ফেলছি ওইটা। তো শীতের জন্য কিন্তু এই ফেস ওয়াশটা বেস্ট। তো আমি আগে ওইটা একবার ইউজ করছিলাম, মিল্ক প্লাসের নেচার বিউটির একটা ফেস ওয়াশ। তো এই ফেস ওয়াশটাও নিয়ে নিই আমার জন্য। তো তারপর নিয়ে আসছিলাম একটা অ্যাপ্লিকেটর সিরাম, যেটা ক্রিমের সাথে মিক্স করে দেয়। তো এই সিরামটা আমি এর আগে আরো 2টা দিছি, তো এটাও ভালো, তাই এটা নিয়ে আসছি। স্যাডোরের ভিসি অ্যাপ্লিকেটর সিরাম। তারপর নিয়ে আসছিলাম 2টা ইয়াররিং। তো এই ছিল মূলত আজকের আমার টুকিটাকি কিছু কেনাকাটা, প্রয়োজনীয় জিনিস বলতে পারেন। তো আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে আমার 2টা জামা কেনার রিজন। কারণ আমি আমার নিজের জন্য সব সময় কেনাকাটা করি না, বাট যখন কিনি দুইটা তিনটা একসাথেই কিনি। কারণ আমাকে ওইভাবে দেওয়ার মতো কেউ নাই, বা আমি কারো থেকে চাই আনিতে পারি না। আমার যখন প্রয়োজন হয় আমি আমার হাজবেন্ডকে বলি, তখন সেই আমাকে দেয়। তো যখন চাই তখন যদি তার কাছে না থাকে বা যদি না দিতে পারে, আমাকে বলে যে তুমি ওয়েট করো, তোমাকে কয়েকদিন পরে আমি দিয়ে দিব। যেহেতু আমাকে ওইরকমভাবে দেওয়ার মতো কেউ নাই, বা আমাকে গিফট করার মতো কেউ নাই, সারপ্রাইজও কেউ করার মতো নাই, তো আমি নিজেই নিজেকে সারপ্রাইজ করি, নিজেই নিজেকে গিফট করি। থাকে না মানুষের যে এ ওকে গিফট করে বা ও দেয় এ দেয়, বাট আমার এরকম আসলে কেউই নাই। এখন কেউ বলতে পারেন যে আপনার আম্মু তো আপনাকে দিছে। হ্যাঁ, আমার আম্মু আমাকে দিছে, তার একটা রিজন আমি আপনাদেরকে বলি। আমি আমার আম্মুকে একবার বলছিলাম যে মা এরকম এরকম আমার বাসায় পরার জন্য রেগুলার ড্রেস নেই। তো আমার বাবার যেহেতু নিজেরই জামা কাপড়ের দোকান, 3 পিসের দোকান, আমার বাবার কিন্তু বড় দোকান। তো তারপর আমার মা আমাকে বলে যে তোর যখন লাগবে তুই নিয়ে যাইস। তো তখন আমার মা জানার পরই আমার জন্য এই ড্রেসটা কিনে রেখে দেয়। আর এর আগে কিন্তু আমার মাও আমাকে দেয় না, কারণ আমার মা জানতোই না যে আমার পরার মতো ড্রেস ছিল না। আসলে মারা মনে হয় এরকমই হয়। আমি চাইলে আমার বাবার দোকান থেকে আমার রেগুলার ইউজের জন্য ড্রেস কিনতে পারি, বাট আমি কিনি না, কারণ সেটা তার ব্যবসা। আমি কিনতে গেলে কখনোই আমার থেকে কোনো টাকা চার্জ নিবে না। তো সেই দিক থেকে বিবেচনা করে কখনোই আমি আমার বাবার দোকানে যাই না, বা জামা কাপড় কিনতে যাই না আমার বাবার কাছে। তো যাই হোক, ব্যাপার না।
আমাকে আমার হাজব্যান্ড দেয়, এতেই আমি শুকরিয়া। আমি আর কারোটা আশা করিও না। বাট মানুষের কিছু কিছু কাজে আমি খুবই কষ্ট পাই, থাক সেটা নাই বললাম। তো আমার কেনাকাটার ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, ভালো লাগলে শেয়ার করবেন, একটা লাইক দিয়ে দিবেন। তারপর এটা পরের দিন সকালের ভিডিও। সকালে নাস্তা করতে বসছি আর যায় না, সাইকেল নিয়ে বসে আছে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।